রাজ্যে বামফ্রন্টের পক্ষ থেকে আজ বিকেল 4টায় আলিমুদ্দিন স্ট্রিট থেকে রাজ্যের বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পরে কোমর বেঁধে নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। নাম ঘোষণার পরেই দেওয়াল লেখার কাজ শুরু করলো কামারহাটিতে। কামারহাটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মানস মুখার্জি নিজে হাতে দেওয়াল লিখলেন রথতলা মোড়ে। কর্মীরা মানস মুখার্জির নাম ঘোষণা হতেই আনন্দিত এবং 100% তারা জয়ী হবে বলে আশাবাদী। সব কথার শেষ কথা, আগামী 4 মে গণনার পরেই জানা যাবে গণদেবতারা কাকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাবেন। আমরা একদম 100% এই সিটটা জেতার জন্য আশাবাদী। এই যে নাম ঘোষণা শতটি লেখা কতটা অনুপ্রাণিত হচ্ছে, এই যে নাম মানস মুখার্জি, এটা কতটা আপনারা আশাবাদী? একদম বললাম তো, প্রথমেই বললাম যে আমরা একদম 100% এই সিটটা জিতছি, এটা এই সম্বন্ধে আমরা আশাবাদী। মাঝখানে তো মানস মুখার্জি হেরে গেছিল, তাতে কতটা লড়াই দিতে পারবেন এবার? এবার দেখুন, আমরা সবাই এত যে ইস্যু এসছে, বাংলা বাঁচাও যেটা আমাদের মিছিল হয়েছে, ইনসাফ যাত্রা হয়েছে, যা আমরা সাড়া পেয়েছি, প্লাস এই SIR এর যে সময় আমাদের বামফ্রন্ট কর্মীরা বিভিন্ন জায়গায় আমরা নিজেরাও যে কাজগুলো করেছি, আমরা আশাবাদী এইগুলোতে যে এর ফলে হয়তো মানুষ এই তাহলে কি এই বছর মানস মুখার্জি কামারহাটি থেকে জিতছে? অবশ্যই অবশ্যই জিতছে। জিতলেও কতটা আনন্দ হবে? প্রচুর আনন্দ হবে, এতদিনের খাটনিটা সফল হবে। এই যে মানস মুখার্জি ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে কিরকম লাগছে? খুবই ভালো লাগে। আপনার নামটা? পপি বড়ুয়া। মানস মুখার্জি 100% এই বুথ থেকে জিতবে। এইবার বিধানসভা কেন্দ্রে মানস মুখার্জি 100% জিতবে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, আমাদের বিরোধী যারা ক্যান্ডিডেট আমরা শুনতে পাচ্ছি, তাদের মানুষ আর পছন্দ করছে না। সেই জন্যই আমরা জিতব এবং সেই জন্যই আমরা আরও 15 দিন আগে থেকে এই দেয়াল লেখার কাজ শুরু করেছি এবং আজকের পর থেকে শুধু ক্যান্ডিডেটের নাম দিয়ে আমরা শেষ করব 2-1 দিনের মধ্যে। এই মানস মুখার্জি ক্যান্ডিডেট হওয়াতে কতটা ভালো লাগছে, আনন্দ পাচ্ছে? শুধু ভালো লাগছে না, মানস মুখার্জি এই কেন্দ্র থেকে 2011-র আগে পর্যন্ত 3বার জিতেছে এবং তারপরে 2016-তে একবার জিতেছে। সব মিলিয়ে মানস মুখার্জি যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা মানুষের উন্নয়নে এগিয়ে যেতে পারবো, এইটা আমার দৃঢ় বিশ্বাস এবং বামফ্রন্ট কর্মীদের বিশ্বাস। সেই জন্যই মানস মুখার্জির জন্য এত লড়াইয়ের ময়দানে আমরা আছি। আপনার নামটা? আমার নাম গণেশ চক্রবর্তী। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।